মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেন, অসুখ দেন, বিসুখ দেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা অসুখেরই মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে একটা সমাধান উনি দিয়ে দেন। এই সমাধানটা বিজ্ঞানের মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমরা বিভিন্নভাবে এটাকে ইনভেন্ট করি, ডিসকভার করি, আবিষ্কার করি, এটা নিয়ে অ্যানালাইসিস করি। ঠিক তেমনি আমাদের রক্ত, যার যার রক্ত, নিজস্ব রক্ত, এই রক্তের মধ্যেই লুকায়িত থাকে তার বিভিন্ন ধরনের অসুখের ব্যাপার-স্যাপার, বিভিন্ন ধরনের অসুখের আপনার ট্রিটমেন্ট বা অসুখের নিরাময় বা অসুখটা কিছুটা উপশম হওয়ার জিনিসপত্রগুলো। যেমন আমরা খুব মজার একটা কথা বলি, আমাদের চর্ম এবং যৌন রোগ বিভাগে পেশেন্টের নিজের রক্ত দিয়ে 4 ধরনের কাজ আমরা করে থাকি। এই যেহেতু পেশেন্টের নিজের রক্তই আমরা ব্যবহার করছি, যেই পেশেন্ট তার নিজস্ব রক্ত ব্যবহার করছে, সুতরাং এটা 100% নিরাপদ। এখানে আপনার কোনো ধরনের, এটার তো আর ফুড এবং ড্রাগ না যেটা আপনার FDA অ্যাপ্রুভাল লাগবে। নিজস্ব তার নিজের ব্লাড, এই ব্লাডটাকে আমরা ইউজ করে ব্যবহার করছি। এরকম 4টা প্রসিডিওরের কথা বলি। নাম্বার 1 হচ্ছে পেশেন্টের ওন ব্লাড দিয়ে আমরা সেটাকে সেন্ট্রিফিউজ করে প্লেটলেট রিচ প্লাজমাটা এক্সট্র্যাক্ট করে সেটা চুল পড়ায় রোধে বা নতুন নতুন চুল গজানোতে আমরা সেটা ব্যবহার করে থাকি। আমরা সকলে জানি যে পিআরপি ফর হেয়ার ফল খুব ফেমাস একটা ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে পি-শর্ট থেরাপি। এখানেও পেশেন্টের ওন ব্লাড ইউজ করা হয়, সেখান থেকে প্লেটলেট রিচ প্লাজমাটা আলাদা করে সেটা যে পেনিসের যে স্পঞ্জি মাসেলগুলো থাকে, কর্পোরা বা ক্যাভার্নাসের মাসেল, সেখানে দেওয়া হয়। এতে করে পেনিসের রক্ত চলাচল কিছুটা বাড়ে এবং এক ধরনের রিজুভিনেশন হয়। এটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, এটার উপকারিতা বা এটার লিমিটেশন অফ স্টাডিজ, এগুলি নিয়ে অনেক কথা আছে। বাট মোটা দাগে দেখা যাচ্ছে যে এটা অনেক দেশেই ব্যবহার করা হয় এবং এটা দেয়া হয়। এখানেও পেশেন্টের নিজস্ব ব্লাডটা ব্যবহার করা হয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ত্বকের ঔজ্জ্বল্যতা ধরে রাখতে কিংবা ত্বকের লাবণ্য ধরে রাখতে কিন্তু আমরা পিআরপি ব্যবহার করে থাকি স্কিনে। এটা অনেক সময় আমরা ডিরেক্ট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে পিআরপিটা দিই, অনেক সময় মাইক্রোনিডলিং এক ধরনের ডিভাইস পাওয়া যায়, এই ডিভাইস দিয়ে আমরা ব্যবহার করি, যেটা অনেকেই আমরা ভ্যাম্পায়ার ফেশিয়াল নামে চিনে থাকি। এই ভ্যাম্পায়ার ফেশিয়ালের মাধ্যমে এই মাইক্রোনিডলিং করে সাথে একটু পিআরপি আমরা ইনজেক্ট করে দিই বা পিআরপি উপর থেকে আমরা দেই। এতে করে দেখা যাচ্ছে যে আমরা কিছু আয়াট্রোজেনিক মানে নিজে নিজে কিছু ক্ষত তৈরি করি। এই ক্ষতগুলো করে কি আমাদের কোলাজেন সিনথেসিসটাকে অনেক বেশি ত্বরান্বিত করে, চেহারায় একটা ঔজ্জ্বল্যতা আসে, চেহারায় একটা লাবণ্য আসে এবং এটা একটা খুবই ফেমাস অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। সর্বশেষ দেখা যায় যে এই পিআরপি পদ্ধতি বা পেশেন্টের নিজস্ব ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমাটা আলাদা করে আমরা একনি স্কার সারাই। সাধারণত 3 ধরনের একনি স্কার হয়, আইসপিক স্কার, বক্স স্কার বা রোলিং স্কার। আইসপিক স্কারে সাধারণত আমরা ব্যবহার করি না। আইসপিক স্কারে ইউজুয়ালি আমরা টিসিএ পিল করে থাকি। কিন্তু বক্স স্কার বা রোলিং স্কারে এই পিআরপি সাথে আমরা অন্য প্রসিডিউরও করি, পিআরপি উইথ ফ্র্যাকশনাল লেজার করি, অনেক সময় পিআরপি সাথে অন্যান্য সাবসিশন করি। কিন্তু এই পিআরপিটা মুখের গর্ত সারাতে খুব ভালো একটা সহায়ক ভূমিকা পালন করে। তো সুতরাং পেশেন্টের নিজস্ব ব্লাড থেকে প্লাজমা আলাদা করে এই ধরনের 4টা ধরনের নিরাপদ প্রসিডিউর আমরা করি। একটা হচ্ছে পিআরপি থেরাপি ফর হেয়ার লস, পি-শর্ট ফর ইরেকটাইল ডিসফাংশন, আরেকটা হচ্ছে ভ্যাম্পায়ার ফেশিয়াল, আরেকটা হচ্ছে একনি স্কার ট্রিটমেন্ট।